মর্নিং এভরিওয়ান, সুপর্ণা ঘরকন্যা পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 7টা। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো। তোমাদের সামনে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 7টা, আমি এইমাত্র ঘুম থেকে উঠে জাস্ট বসেছি। তো এবার উঠে গিয়ে এবার জানলাটা প্রথমে খুলে দেব। আর জানলাটা না খোলা পর্যন্ত একদম ভালো লাগে না। আর দেখো জানলাটা খুলতেই কুয়াশাচ্ছন্ন চারিদিকে। কয়দিন থেকেই বেশ কুয়াশার মতন থাকছে, বেলার দিকে রোদ উঠছে। তো এখন 7:10-15 মতন হবে, তো এখনও বেশ ভালো কুয়াশা। এখানে দেখো বাবু এখনও ঘুমাচ্ছে, ওর স্যার পড়াতে আসবে 9টায়, ওকে একটু পরে ডাকবো। ফার্স্টে আমি গিয়ে নিজে ফ্রেশ হয়ে নিই, তারপরে ওকে 8টা নাগাদ ডাকবো। তো প্রথমে একটু আয়না না দেখলে আমার একেবারেই ভালো লাগে না। আমি আয়না দেখতে ভীষণ ভালোবাসি, আর প্রতিটা মেয়েই আয়না দেখতে হয়তো আমার মতো এতটাই ভালোবাসে। তো প্রথমে একটু আয়না দেখে নিচ্ছি। এবারে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখানে নিয়ে বসেছি খেজুর, কিশমিশ, কাঠবাদাম। তো খালি পেটে এগুলো ফার্স্টে খাবো, তো এগুলো খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে জল খাবো। তো কিছুদিন থেকে এটা খাচ্ছি, পারলে তোমরাও খেতে পারো, এটা খুবই উপকারী। সকালে তোমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা না খেয়ে তোমরা ফার্স্টে রাতে ভিজিয়ে রাখবে কাজু বাদাম না, সরি, আমন্ড, তোমার খেজুর, কিশমিশ। তো আমি এটা খাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে চলে যাব রান্নার কাজে। আজকে দেখো আমি রান্না করব হাঁসের ডিম। হাঁসের ডিম আমার ভীষণই প্রিয়। আর এই দেখো কষিয়ে নিয়েছি এখানে আলু, তারপরে ডিমগুলো দিয়ে অল্প করে ঝোল রান্না করব, খুব বেশি পাতলা ঝোল করব না। আর তোমার এখানে কেটে নিয়েছিলাম লাল শাক ভাজা আর ভাত। আর এখানে দেখো আমি বাবুকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবু স্কুলে যাবে। তো এই লাল শাক দিয়ে আর ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। তো ও খেয়ে নিই, ততক্ষণ আমি এদিকের কাজ করে নিই। এখানে তো বললামই, দেখো এখানে আমাদের দুপুরের তরকারি রয়েছে, আর আমার হাজব্যান্ডও খাবার নিয়ে চলে গেছে। আর এরপর আমি সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাগুলো এক জায়গায় রেখে দিয়ে নিয়েছিলাম। বাসন যা আমার ধোয়ার ছিল সমস্ত কিছু ধুয়ে গ্যাস পরিষ্কার করে সমস্ত রেডি করে নিয়েছি। এই যে দেখো আমাদের দুপুরের তরকারি। আর এখানে আমি সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা অ্যাপেল রেখেছি, বাবুকে আজকে টিফিনে এই অ্যাপেলটাই দেবো স্কুলে। আর এই যে বাসনগুলো ধুয়েছি, আর স্কুল থেকে এসে এগুলো গোছাবো। বাবুর আজ পিটি পরীক্ষা, দেখো রেডি হয়ে গেছে। এদিকে দেখো আমিও তৈরি হয়ে নিয়েছি, ওকে নিয়ে বেরোবো। তো এবার বেরোবো। বাবুকে স্কুল থেকে দিয়ে চলে এসছি আমার বাপের বাড়ি। মা কল করে ডেকেছিল, আর কারণটা হলো মা লুচি তরকারি বানিয়েছে, তাই বারবার করে বলছে খেয়ে যা মনা, খেয়ে যা। তাই সামনেই তো বাপের বাড়ি, তাই চলে এসেছি মার কাছে। তো এখানে দেখো মা দিয়েছে টেস্টি টেস্টি লুচি আর তরকারি। কার কার ভালো লাগে বলো? সবারই ভালো লাগে, আমার যেটা মনে হয়। তো আমি এখানে গরম গরম লুচি, সফট লুচি তরকারি খেয়ে নিচ্ছি। মা মিষ্টিও খেতে বলছিল, কিন্তু আমার আর পেটে জায়গা ছিল না। তো এই লুচি তরকারিটাই আমি সকালে এখানেই টিফিনটা করে নিলাম। আমি বাবুকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে এখানে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি। দেখো এসে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কতগুলো জামা প্যান্ট কাচতে হবে। প্যান্ট আর কি, ওগুলো ভীষণই নোংরা, একটু গরম জলে দিলে তাড়াতাড়ি কাচা হয়ে যাবে। আর বাসনগুলো এখনও গোছানো হয়নি, গোছাবো। এই যে দেখো এখানে সব রেখেছি, এগুলো গোছাবো। আর এখানে এই ঘরের এই অবস্থা। এখানে আমার বর ঘুমায়, অ্যাকচুয়ালি ও ভীষণ নাক ডাকে, তাই ও এখানে আলাদা ঘুমায়। তো আমি বিছানা এই যে মশারি তুলে গেছিলাম। এখানে দেখো এই রোদ উঠেছে, এখন ভালো লাগছে। বালতিটা নেব, কাজ করব। তারপরে গরম জলটা বসিয়ে দিয়েছি, এবার একটুখানি বসি, জলটা গরম হলে কাপড়গুলো ভেজাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো মন্দ যাই লাগুক। এই আমার সিম্পল লাইফস্টাইল। তো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর হাসতে থেকো। বাই।